আমি যত এলোমেলো ভুলের অভিধান। সানভি সারফারাজকে তাদের ড্যাডির কাছে নিয়ে যাচ্ছি একসাথে নতুন বছরকে স্বাগত জানাতে। গত বছর এই দিনে আমরা সবাই দুবাইয়ে নতুন বছরের জন্য অপেক্ষা করছিলাম, আর এই বছর হসপিটালে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এমনই একটা পোস্ট শেয়ার করেছেন রুবায়েত ফাতেমা তনি। তিনি আরও বলেন, কোনো ভালো জায়গায় বিশেষ করে 5 স্টারে খেতে গেলে আমার গলা দিয়ে খাবার নামে না। মনে হয় আমার হাজবেন্ড এই খাবার পছন্দ করতো, এভাবে খেত, এভাবে বসতো এবং এভাবে কথা বলতো। আমাদের একসাথে এত এত ভ্রমণ, এত এত ভালো স্মৃতি, যা সারা জীবন প্রতিটি মুহূর্তে আমার মনটাকে পুড়তে থাকবে। জীবনের তাগিদে পা ফেলি ঠিকই, কিন্তু মন চলতে চায় না। এমনকি তিনি আরও বলেন, মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, এদিক সেদিক করে দিন পার করে দিতে পারে, কিন্তু একবেলা অযত্ন মানুষকে যতটা পোড়ায়, যতটা শেষ করে ফেলে, সে যন্ত্রণা হয়তো না খেয়ে পারার চেয়েও তীব্রতর। মাঝে মাঝে মনে হয় না খেয়ে থেকেও বেঁচে থাকা যায়, কিন্তু যখন কেউ যত্ন করতে করতে হঠাৎ যত্ন করা ছেড়ে দেয়, ঠিক তখনই নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষের মধ্যে একজন মনে হয়। এমনকি তিনি আরও বলেন, পৃথিবীতে মানুষ যে কোনোভাবেই বেঁচে যায়, সৃষ্টিকর্তার করুণায় কেউ না খেয়ে থাকে না। আবার যারা না খেয়ে থাকে তাদের পেটের ক্ষুধাটাই অনুভূত হয়। অথচ একবেলা অযত্ন মানুষের কয়েক শতাব্দীর ক্ষুধার যন্ত্রণাকেও হার মানিয়ে দেয়। আসলে পৃথিবীটা অদ্ভুত। কেউ কেউ সবকিছু পেয়েও ভালো থাকে না, আবার যারা খুব করে চায় তারা সে কমটাও পায় না। একটু যত্ন একটা মানুষকে কতটা সুস্থ রাখে, কতটা ভালো রাখে, আবার কতটা বিধ্বস্ত বানিয়ে ফেলে, সেটা যদি যত্ন না নেওয়া মানুষটা বুঝতো, তাহলে হয়তো কখনোই অযত্ন করার সাহস দেখাতো না। টনি আরও বলেছেন, সব সময় রাতের বেলায় আমার ইউরিন ইনফেকশন হয়। যাদের এই সমস্যা আছে তারা জানে এর যন্ত্রণা কি। এমন অনেকবার হয়েছে ভোর রাতে ফার্মেসি বন্ধ, আমার ওষুধ পাওয়া যাচ্ছে না। আমার হাজবেন্ড নিজে ড্রাইভ করে পুরো ঢাকা শহর ঘুরে ওষুধ নিয়ে আসছে। 3-4 মাস আগেও একবার ভোর 4টায় ব্যথায় আমার মরে যাওয়ার মতো অবস্থা, সাথে সাথে সে একা বের হয়ে গেছে। সকাল 6টা বাজে তখন বাসায় এসেছে। এদিকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আবার ও কেন ফিরে আসছে না সেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নিজের ফোনটাও ভুলে বাসায় রেখে গেছিল। কিছুদিন পর আমি তার আলমারিতে খেয়াল করলাম আমার ওষুধ কিনে স্টক করে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, এইগুলো আলমারিতে কেন? সে বলল, তোমার তো হঠাৎ করে ইনফেকশন দেখা দেয়, ওষুধ খুঁজে না পেলে কত কষ্ট পাও, তাই আগে থেকে কিনে স্টক করে রেখেছি। ফেক মুখে মুখে ভালোবাসি বলা পুরুষ মানুষ সবার জীবনে অভাব পড়ে না। যত্নবান আর দায়িত্বশীল পুরুষ সবাই হতে পারে না। বর্তমানে সাদাত হোসেন কোমায় আছেন এবং তার বাঁচার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন সেখানকার ডক্টররা।